হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আমার মায়ের হাতের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তাও আবার সে রান্না করেছে মাটির চুলাতে লাকড়ি দিয়ে। চলুন তাহলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে দেখতেই পাচ্ছেন আমার মা একটি বাটিতে 4টা ডিম ভেঙে নিয়েছে। সেখানে সামান্য পরিমাণ কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এবং লবণ দিয়ে দিল। এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিব। আর এটা মিক্স করার জন্য আমার মা চামচের ডাট ব্যবহার করেছে। তো চলুন এটাকে আমরা একটু ভাপ দিয়ে নিই। তো আমার আম্মু টমেটো সিদ্ধ দিয়েছিল, সেটার ভেতরে বাটিটাকে বসিয়ে প্রায় 10 মিনিটের মতন ভাপ দিয়ে নিয়েছে। তো দেখেন একদম খুব সুন্দর সেট হয়ে গেছে। বাটিতে যদি সামান্য পরিমাণ তেল দিয়ে দিত তাহলে আর হয়তো ডিমটা এভাবে লেগে যেত না। যাই হোক, সমস্যা নেই। তো আমার আম্মু ছুরির সাহায্যে আস্তে আস্তে সেটাকে তুলে ফেলেছে। এখন এটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নেবে। অনেকগুলো করে কেটে নিয়েছে, ছোট ছোট করে পিস পিস করে কিউব কিউব করে কেটে নিয়েছে। তো সবগুলো কাটাও হয়ে গেল। দেখেন কত সুন্দর হয়েছে দেখতে। তো এখন আমরা মূল রান্নাতে চলে যাই। তো কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে কিউব করে কেটে রাখা আলু এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে কিছুক্ষণ তেলের মাধ্যমে এটাকে ভেজে নেব। মাটির চুলায় লাকড়ির রান্না কিন্তু অনেক মজা। আপনারা খেয়েছেন কি না জানি না, তো আমার কিন্তু অনেক ভালো লাগে। তো এখন এখানে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। তো আম্মু কিছু কাঁচামরিচ দিয়ে দিল, আদা রসুন বাটা দিয়ে দিল সবগুলো। এখন একটু আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। আলুগুলো নাড়তে নাড়তে ভাজা ভাজা হয়ে গেছে, একটু ব্রাউন কালার এসে পড়েছে। ঠিক এই পর্যায়ে আমরা পেঁয়াজ কুচি, অনেকগুলো পেঁয়াজ কুচি করে এখানে দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলোকেও আলুর সাথে খুব সুন্দর করে ভালো করে ভেজে নেব, ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ পর পর আমরা নেড়ে নেড়ে দিচ্ছি। তো আস্তে আস্তে পেঁয়াজটা হালকা সিদ্ধ হয়ে যাবে। ঠিক ওই পর্যায়ে আমরা সামান্য পরিমাণ পানি দিয়ে দিব মশলাগুলো কষানোর জন্য। এখন এখানে পরিমাণ মতন মশলা দিয়ে দিচ্ছে। 1 চামচ মরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, লবণ তো আগে দিয়ে দিয়েছে, 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আবার নেড়ে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, আম্মু কিন্তু এখানে লবণও দিয়েছিল। তো এখানে টেস্ট বাড়ানোর জন্য আম্মু 2টা টমেটো কিউব করে কেটে এখানে দিয়ে দিয়েছে। লাকড়ির চুলায় রান্না তো, তাই একটু ধোঁয়া উঠছে। তো ধোঁয়ার কারণে ভিডিওটা একটু ফ্রেশ দেখা যাচ্ছে না, আপনারা একটু প্লিজ কষ্ট করে দেখে নেবেন। তাও কিছুক্ষণ তারপরে পানি দিয়ে দিয়েছিল এই আলু টমেটোগুলো সবগুলো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিল। তো যখন বলক উঠে এসেছে তখন আমরা যে ভাপা ডিমটা আগে রেখেছিলাম কিউব করে কেটে, এই ডিমটা সম্পূর্ণ তরকারিতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য, এই ডিমের ভেতরে মশলাগুলো যাতে চলে যায়। এবং কিছুক্ষণ পরে দেখতে পাবেন এই ডিমটা অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে। মশলাগুলো যখন এই ডিমের ভিতরে ঢুকেছে তখন ডিমটা ফুলে উঠেছে। তো রান্নার প্রায় শেষের দিকে আমরা একটু লবণ টেস্ট করেছিলাম, তখন দেখতে পেলাম যে সামান্য একটু লবণ কম হয়েছে, তাই নামানোর আগে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিয়েছি। তো এই তো রান্না শেষ। একটু কষা কষা, মানে একটু কম ঝোল রাখবেন, তাহলে তরকারিটা খেতে অনেক মজা লাগবে। আম্মা এখন ঢেলে নিল একটা বাটিতে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। টমেটো দেওয়ার কারণে অনেক সুন্দর কালার হয়েছে। আপনারাও বাসায় এভাবে রান্না করে খাবেন। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।